টান টুন আমি দেওয়া জানিও না, ইতা পারতাম না। আপনারা একটু খেয়াল করুক, ওয়াজ করতে করতে আর ওয়াজ শুনতে শুনতে লাইফও কাটাইলাম, কিন্তু জীবনের কোনো পরিবর্তন হয় না। জীবনের পরিবর্তন হইব কিলা? ডাক্তার সাহেব যে সময় ঔষধের নাম কয় খুব টানি টুনি কইয়া দেয়নি, তার কইব টকটাক কথা কইব আর খুব খেয়াল করে শুনা লাগে, হাসানা। তো ওলা খান ধর্মীয় কথাবার্তা আপনি শুনতাম, মনোযোগের সাথে শুনতাম। আমরার হালত হইল ও পর্যায়ের, আমি কিলা আপনার ক্ষতি করতাম পারি, আর আপনারও হালত হইল ওলা খান আপনি কিলা আমার ক্ষতি করতাম। আচ্ছা হোক চাইন গরের মানুষে যদি একজনে এক জালে যদি কয় বলে আমার জালরে আমি হেল্প করবো, আর হাও জালে কয় যদি আমি আমার ও জালরে হেল্প করবো, ইনো বেঠিন তোর আর কোনোদিন দরবার লাগবো না হোক। আর ইগিয়ে চাইব গুড়ে কিলা কালার করতো, আর হগিয়ে চাইব গুড়ে কিলা কালার করতো, যার কারণে গরের দরবার ফুলাননি হোক। সাহাবাওয়ালা জিন্দগি নাই, মিজাজ নাই, ধর্ম কর্ম যেগুলো আমরা ধর্ম শিক্ষা দিছি শিক্ষা আমরা মাঝে নাই। এর লাগি বা এই যে বালিকা মাদ্রাসা হোক আর যে কোনো মাদ্রাসা হোক, মাদ্রাসা শিক্ষা আমরা ওটা শিক্ষা দিয়া দেই। হ্যাঁ, কেউ যদি আমল করে না এটা হইল তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি তো বাঁচতে হইব না নি যে এই যে নারী এক জাতি, মহিলা এক জাতি, এরার যে একটা শিক্ষা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, এরার যদি আমরা এই ব্যবস্থা দেই না, তো অবশ্য আটকি যাই মনে না, আটকি যাইতাম না আমরা অবশ্যই। ওবা তোমরা বেটাইন তোর লাগি রেঙ্গার মাদ্রাসা, গড়পুরের মাদ্রাসা, অমুকখানার মাদ্রাসা, অমুকখানা মাদ্রাসা আলিফুল্লাহ, খালি মানুষ তোমরা নি, বেশ তো আলি তোমরা যাইতাই না, বেঠিনও যাইতা, নমাজ আলি তোমরা পড়ো না, বেঠিন দেও পড়েন, রোজা আলি তোমরা রাখো না, বেঠিন দেও রোজা রাখেন, কলমা নমাজ রোজা হজ জকাত দিতা হলতা যেমন বেটাইন তোর এমন বেঠিন তোর নাই নি হোক আছে, এমন বেঠিন। এর লাগি ধর্ম শিক্ষা আপনার সবার জন্য তলবুল ইলমে ফরিজা আলা কুল্লে মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারী সবার জন্য যার যে দায়িত্ব অনুযায়ী ইলমে দিন শিক্ষা করা ফরজে আইন। এর লাগি বুজুর্গ হলে এখন আপনার বিভিন্ন জায়গাত মহিলা মাদ্রাসা হল, বালিকা মাদ্রাসা হল খররা, আলহামদুলিল্লাহ আপনার আর এই ধরমপুর মাদ্রাসা বাক্কাক থাকি হইছে, আমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করিয়া। তাই আপনারা হলে মাদ্রাসার প্রতি যত্নবান হইবা। এক, দুই নম্বর কথা হইল আমি যে আয়াত পড়ছি আপনার সামনে, আলহামদুলিল্লাহ সূরা থাকি 2-3 আয়াত পড়ছি, আরো কোরআনে কারীমের 2 জায়গা থেকে 2 আয়াত পড়ছি। এর আলোকে 2-4টা কথা হইতাম চাই। ই দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা আমরা রে ফাটাইছেন, বেড়াইন্তরে বেঠিন্তরে ফাটাইছেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন রে ফাটাইছেন, তারার নসল থাকি আমরা, হাসানাইনি হোকা। আরবের মানুষও আদম হাওয়ার আওলাদ, বাংলাদেশের মানুষও আদম হাওয়ার আওলাদ, না মানুষ আর কোনো জাত। আরবের মানুষ বানাইছেন আদমের নসল থাকি, আর বাংলাদেশের ইন্ডিয়ার মানুষ বানাইছেন আরব নসল থাকি। ইটা ইতিহাস কেউ একদিন হয়েছে নি, এক ইতিহাস। বাবা আদম আর মা হাওয়া, এই দুইজনের নসল থাকি সারা পৃথিবীর মানুষ। একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক গैर মুসলিম হোক, সব হইলা আওলাদে আদম, বনু আদম, আদম সন্তান। আদম সন্তান দেখো কা মূলে তো আল্লাহ তাআলা মানুষ যে দুইজন থাকি, এক বেটা আর এক বেটি, এক বেটা এক বেটি থাকি দুনিয়ার মাঝে মানুষের বৃদ্ধি করছে। ই বেটা আর ই বেটি বেশতি না দুজকি হোক আছেন আপনারা, বাবা আদমও বেশতি, মা হাওয়াও বেশতি। আর আওলাদ যে হইছেন আমরা আওলাদ হইছি না, আমরা আওলাদ হওয়ার বাদে এক গুরু আমরা যাইমু জাহান্নাম, আর এক গুরু যাইবা জান্নাত, হাসানাইনি। এখন ও যে জান্নাত মূল মতিল আমরা ব্লাডও আবার জান্নাতর দরা আছে, আমরা ব্লাডও কিয়র দরা হোক, বিষয়টা বুঝেন জানো তাত্ত্বিক। টান টুন আমি দেওয়া জানিও না, ইতা পারতাম না। আপনারা একটু খেয়াল করুক, ওয়াজ করতে করতে আর ওয়াজ শুনতে শুনতে লাইফও কাটাইলাম, কিন্তু জীবনের কোনো পরিবর্তন হয় না। জীবনের পরিবর্তন হইব কিলা? ডাক্তার সাহেব যে সময় ঔষধের নাম কয় খুব টানি টুনি কইয়া দেয়নি, তার কইব টকটাক কথা কইব আর খুব খেয়াল করে শুনা লাগে, হাসানা। তো ওলা খান ধর্মীয় কথাবার্তা আপনি শুনতাম, মনোযোগের সাথে শুনতাম। আমরা ব্লাডের মাঝে জান্নাতর আপনার দরা আছে, কিন্তু আমলের কারণে আমরা জান্নাতর দরারে খাটাইয়া আর এর বাদও আমরা জেলো গিয়া হামাইয়ার, হাসানা মিশা হুকা। জাহান্নামের লাগে আল্লাহ আমরা বানাইছেন না। যদি বানাইতা তে আদম আলাইহিস সালাম রে বানাইলাও নে এক জোড়া আদম আর হাওয়া, এরা জান্নাতর ব্লাড, আর আরেকজন বানাইলাও নে আপনার খারে হুকা
ও কাবিল আর কাবিলের বউ বানাইলা অনে বানাইয়া আপনার কইলা অনে ও জোড়া থাকি যারা জন্ম নিব এই কিন্তু দুজখর দরার ও জোড়া থাকি যারা জন্ম নিব এরা জান্নাতর দরা ওলানি আল্লাহর উদ্দেশ্য হইল যে আমি তোমরা ব্লাডের মাঝে নবীর ব্লাড দিয়া দিলাম, আমি তোমরা ব্লাডের মাঝে জান্নাত যাইবার দুকা ক্যাপাসিটি দিয়া দিলাম। এর লাগি সমস্ত মানুষ সব আপনার ইন্ডিয়ার মোদি শো লাগাইয়া যত মানুষ আছে মুসলিম গैर মুসলিম সবার মাঝে আল্লাহ তাআলা জান্নাত বুঝার, জান্নাত যাইবার এবং আল্লাহ বুঝবার মতো যোগ্যতা দিয়া প্রত্যেকটা মানুষের কি করছেন হোগা সৃষ্টি করছেন। কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তান ছেলে হোক মেয়ে হোক, মুসলমানের ফুয়া হোক আর গैर মুসলমানের ফুয়া হোক আর ফুড়ি হোক, প্রত্যেকরে আল্লাহ তাআলা দ্বীনে ইসলাম বুঝার মতো ক্যাপাসিটি দিয়া দিছেন। সেনে ক্যাপাসিটিটা দিছেন হোগা বলে হৌনো ব্লাড তোমরা কিতা হোগা জান্নাতি ব্লাড। বুঝছেন না বিষয়টা? আদম হাওয়ার আওলাদ, আওলাদে আদম, আদমও জান্নাতি হাওয়াও জান্নাতি। এখন ও জান্নাতি মা এবং বাপ দুইজনের ব্লাডটা কি দুনিয়ার যখন আমরা আইছি তাইলে আমরা ব্লাডের মাঝে নবীওয়ালা বাতাস আছে নি না আছে না, নবীওয়ালা পার্সেন্টেজ আছে নি না আছে না, তে জান্নাতর ছোঁয়া আছে নি না আছে না আছে। এর লাগি আমরা জন্মদিন সময় প্রত্যেক মুসলমানের বাচ্চা বাচ্চি অমুসলিমের বাচ্চা বাচ্চি সব তীরে আল্লাহ তাআলা ইসলাম বুঝার মতো, আল্লাহ চিনবার মতো, আল্লাহর মারিফত হাসিল করার মতো যোগ্যতা দিয়া দেন। আর এর মাঝে যখন লাইলাই বড় হয় তখন তার চাটে ফাট গুদারে গাঠ, কথা হইন না আগর আমলি মানছে, এখন তার চাটে ফাট গুদারে গাঠ কি হইব? তার মা বাপে আল্লাহ রসুলে হাদিসে কইছেন ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এর বাদে তার মা বাপে তার গার্জিয়ান যে বা যারা থাকবা এরা তারা ধারাবাহিক নীতির উপরে তারে বাধ্য করে, বাধ্য করিয়া জান্নাতি যে এবং ইসলাম বুঝার যে যোগ্যতা আছে এই যোগ্যতা তারে হে নষ্ট করিলাই করিয়া খেউরে বানাইলাই ইহুদি, খেউরে বানাইলাই নাসারা, খেউরে বানাইলাই মজুসি, খেউরে বানাইলাই সাবি, খেউরে বানাইলাই নাস্তিক, খেউরে বানাইলাই আপনার বিভিন্ন রকমের জাতে বানাই না বানে না বৌদ্ধ, মগ, মুরাং, গারু, হাজাং অতা কত জাত মানুষ আছে না আছে না। জন্ম নেওয়ার সময় মগর বাচ্চাও আপনার ইসলাম বুঝার মতো যোগ্যতা লইয়া, কিন্তু যেমনে শিয়ানোয়া শুরু করে লাই তার বাপ হইল মগ হে ওই দিব মগ, তার মা হইল বৌদ্ধ হে ওই দিব বৌদ্ধ। এখন ও ছাটে পাট গুদারে গাঠ হয়, কিন্তু আল্লাহ বানাইন সময় প্রত্যেকটা বাচ্চারে ইসলাম বুঝার মতো যোগ্যতা দিয়া বানাই। বুঝাইতাম পারছি না বিষয়টা? এখন যদি এই বাচ্চার এই বাচ্চি মুসলমানের বাচ্চার বাচ্চি আপনার শিক্ষাগত যোগ্যতার কারণে অনেক সময় মুসলমানের বাচ্চা নাস্তিক হয়ে যায়। অনেক সময় মুসলমানের বাচ্চা দেখবা আপনার বাচ্চায় দাঁড়িয়ে হাঁটে। এখানে এক্সাম্পল হইয়া রাখি, বাচ্চায় দাঁড়িয়ে হাঁটে, নমাজের সময় ঘুমায়, মসজিদেও যায় না, বাড়িতেও নমাজ পড়ে না, মা বাবার কথাবার্তা শুনে না। অনেক সময় দেখবা মুসলমানের বাচ্চা আপনার কি করে গান বাজনা করে, খেলা তামাশা করে, বাদ হামের মধ্যে খুব অগ্রসর হয়, বালা হাম হয় আগুয়ায় না। কিন্তু তার ব্লাডের মাঝে খার ছোঁয়া, আদম হাওয়ার ছোঁয়া আছে না আছে না? আদম হাওয়ার রক্ত তার মাঝে পার্সেন্টেজ আরে তুলা আছে না আছে না আছে। কিন্তু হে ও ইগুইলা হয় এখানে, ও ইগু হয় ও কারণে এরে আমরা প্রত্যেক মা বাপে তারে আমরা তার যে অধিকার আমার উপরে আছে এই অধিকারটা আমি তার দিতাম পারছি না, তারে সুশিক্ষা দিতাম পারছি না, গরুয়া পরিবেশে দিনদারির পরিবেশের ভিতরে তারে লালন পালন করতাম পারছি না, তারে আল্লাহর উপরে ইমান আনার পদ্ধতি এবং তজকেরা আলোচনা সকাল বিকাল তার লগে করার আছিল করতাম পারছি না। বাচ্চারে এত দরি মসজিদ লইয়া যাওয়ার কথা আছিল কিন্তু করতাম পারছি না। আমার মেয়েরে যেবাই মন্দরে যাইতে বাধা দিতাম আছিল কিন্তু বাধা দিছি না, যার কারণে আমার ত্রুটির কারণে এখন আমার ফুয়ায় আমার কথা শুনেন না। আমার ত্রুটির কারণে আমার বাচ্চা বাচ্চিরে সুশিক্ষা যেটা দেওয়ার কথা আছিল এটা আমি দিতে পারি নাই, বিদায় আমার বাচ্চি আমার অবাধ্য হইয়া গেছে। বুঝাইতাম পারছি না বিষয়টা? বা হল দুস্থ হল বুজুর্গ হল এই যে দুনিয়া, এই দুনিয়ার মাঝে হেদায়ত আর জলালত দুইটা দ্বারা আছে, পরকালেও দুইটা দ্বারা। একগুলো মানুষ জান্নাতও যাইবার, একগুলো মানুষ জাহান্নামও যাইবার। দুনিয়া তো আপনার সঞ্চয়ও দুই লাখান আছে, একগুলো মানুষ হেদায়তের উপরে থাকবো আর একগুলো মানুষ গুমরাহির উপরে থাকবো। ওইটারে আরবি ভাষায় কয় হেদায়ত আর জলালত, গুমরাহি আর হেদায়ত।
হেদায়তর উপরে যারা থাকবো, আমরা নমাজও যত মানুষে নমাজ পড়লাম, ওই যে মাগরিবল নমাজ পড়লাম অথবা যে সময় নমাজ পড়ি, আলহামদু বাদ দিয়া কোনো নমাজ আসেনি? আলহামদু বাদে কোনো নমাজ নাই। নফল পড়লেও আলহামদু লাগে। আলহামদু পড়া ওয়াজিব নেই না? ওয়াজিব নাই, বাধ্যতামূলক। বেটাইনতেও লাগে, বেটিনতেও লাগে। হকলর লাগে নি না লাগে না? আলহামদু সূরার মাঝে এই কথাগুলা আছে। আলহামদু সূরার মাঝে কি আছে? হেদায়েতর কথা আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরারে সঠিক পথ দেখাও আর গুমরাহির রাস্তা থেকে আমরারে বাঁচাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর মানে ইহুদ নাসারা আলি নাই, গুমরাহির পথ থেকে আল্লাহ আমরারে রক্ষা করো। তে আপনি নমাজও কইন আল্লাহ আমারে গুমরাহির থেকে বাঁচাও আর হেদায়েতর পথ দেখাও। আর চলার পথে নমাজ শেষেই আমরা দেখা যায় কেউ গুমরাহির পথ ধরি আর কেউ হেদায়েতর পথে চলি। দেখা যায় গুমরাহির পথে আমরা বেশি নি না? বেশি না, আমরা বেশি। মাত কথাও আমরা গুমরাহি, আপনার চলাফিরাও গুমরাহি। মানুষের কল্যাণ করার লাগে আল্লাহ আমরা ফাটাইছে। আমরা মানুষের কল্যাণ করি না ক্ষতি করি? হোক আছে ক্ষতি করি। গুমরাহির বাজার গরম করবার লাগি আরেক গ্রুপ আছে, আর হেদায়েতর বাজার গরম করবার লাগি আরেক গ্রুপ আছে। হেদায়েতর বাজারে আপনার মার্কেটিং দরাইবার লাগি, মার্কেট দরাইবার লাগি যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, আসমান তাকি কিতাব পাঠাইছেন। আর গুমরাহির বাজার গরম করবার লাগি এক ইবলিস বানাইয়া দিছেন। এগুর মরণও নাই। মরণ আছে নি ইবলিসর? ইবলিস মরছে নি? কিন্তু হো আদম আলাইহিস সালাম দুনিয়া তাকি বিদায়, শীস আলাইহিস সালাম বিদায়, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বিদায়, হযরতে মুসা আলাইহিস সালাম বিদায়, ইব্রাহিম খলিল বিদায়, সুয়ালত আম্বিয়া আলাইহিস সালাম সব বিদায়, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বিদায়। কিন্তু ইবলিস আলী আছে নি না? আছে না? এক ইবলিস, এক ইবলিস হইল গুমরাহির বাজার গরম করার হইল সিপা সালার প্রধান। এখন ও এক নেতায় দেখো কা দুনিয়ার মানুষরে কত তামসা করে। দুনিয়ার সিংহভাগ মানুষরে জাহান্নামী বানাইছে নি না? বানাইছে না? সিংহভাগ মানুষে অমুসলিম বানাইয়ার আছে। সিংহভাগ মানুষ মুসলমান যারা আছে এরার মাঝর সিংহভাগ মানুষরে দিয়ে আখাম কুহাম করার নি না? করার না? করার। এমনকি নমাজও খাড়া হইলেও নমাজটাও জিত করি ফোড়ান না। নমাজও খাড়া হইয়া আল্লাহ আপনার ওয়াসওয়াসা আয়নি না? না আয়। হাদিসও আইছে আজান ওই সময় আপনার আজান শোনার লগে লগে শয়তান দৌড়াইয়া যায়। আবার আজান শেষ হইয়া আনলে আবার খান্দা বিলে, একামও শুরু হইলে আবার দৌড়াইয়া যায়। আর নমাজও খাড়া হইয়া আনলে হে আইব আপনার লগে আইয়া কইব উজকুর কাজা উজকুর কামালাম ইয়াজকুর কাজা, তুই ওটা ইয়াদ কর ওটা ইয়াদ কর, যেটা কোনোদিন ইয়াদ হইছে না। নমাজও খাড়া হইলে ওটা ইয়াদ হয়নি না? হয় না? হে দেখা যায় ওখানেও সাত দে দেয়নি না? দেয় না? এ সাত দে এক ইবলিস। আর তার বাচ্চা কাচ্চা আসইন, তার ছামুন্ডাও হল আসইন। মানুষের মাঝে এমন মুরিদ করা দিছে আর কি, নবীর যুগ শেষ, আরো মানুষ আইসেন, এরার যুগও শেষ হয়ে যার, কিন্তু তার খাম চলেন না? চলেন না? এমন চলা চলে। হেদায়েতর আর গুমরাহির দুইটার বাজার একলগে চলছে। ওটা হইল পরীক্ষা। এখন গুমরাহির তুলা আমি কইতাম স্যার, আমরা আল্লাহ তাআলা মানুষে ফতরা করবার লাগি, মানুষরে ক্ষতি করবার লাগি আমরা অর্ডার নাই। আল্লাহর অর্ডার রইল তুমি মানুষের লাগে খয়ের খাহি করবাই, মানুষের বালাই চাইবাই, মানুষের উপরে কোনো রকমের এর লাগি নিষেধাজ্ঞা আইছে। পয়লা কইছেন শিরিক করিও না, বাদে কইছেন কিতা জাদুটুনা করিও না, কারণ জাদুটুনার মাধ্যমে মানুষের ক্ষতি হয়। গিবত করিও না, গিবত করলে মানুষের ক্ষতি হয়। হিংসা রাখিও না, হিংসা রাখলে কি হয়? হোকা ক্ষতি হয়। ক্ষতি হয় নি না? হয় না? হিংসায় ক্ষতি করে, চুরি করলে ক্ষতি করে। আর একজনের মাল আপনি অনত হইছে বেড়ায় তরকারি ফেলাই আপনি নিলাই কি তার ক্ষতি হন নি না? হন না? ক্ষতি জাতীয় যতটা আছে ইটা খরারে গুণা বানাই দিয়া দিছ। গুণা ইটা খরা গুণা। আইন মানুষের গুণার জিনিস কিতে এরও জানেন না। বেটায় নমাজও পড়ে আইতে যাইতে আর একজনের গিবত করি যায়, জান নি না? জান না? আইবার সময়ও গিবত করি মসজিদ হইয়া আমায় মসজিদ তাই বার হইয়া যাইবার সময় গিবত করি যায়। ইয়া আল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে একবার এক বেটি গেল, গিয়া কইল হুজুর আমি বড় পাপী, আমি বড় অপরাধী। বলে কিতা তোমার অপরাধ হও না? খানে বলে আর মাতুই না জানো, আমি ওলা বাদ মানুষ আসলাম, আর অবৈধভাবে আমি একটা বাচ্চা আমার ফেটো হয়ে গেছে, আর ও বাচ্চাগুড়ে আমি বাদে এসে মারি লাইছি, বাচ্চাগুড়ে নষ্ট করি লাইছি, তে তো আমি বাচ্চা হত্যাকারী হয়ে গেছি নানি। এখন আপনি আল্লাহর কাছে মাফ খান চাউকা আমার লাগে, আল্লাহ আমারে মাফ করে দিলে। মুসা আলাইহিস সালাম তো গরম নবী নাইনি, অত বড় অন্যায় করছত পেটি, তুই বেবিচারি করলে, অন্যায় কাম করলে, অবৈধ উপায়ে বাচ্চা ফেটো লইলে, আবার বাচ্চাকে দুনিয়াতে আইতে দিলে না, মারিলে। তোরে আল্লাহ মাফ দিতা নাই, তোরে আল্লাহ জট উঠিয়া যাই, তাই উঠিয়া যা তাই দিলেছেন বেঠিরে আপনার কুদাই, আর বেটিয়া চকুর পানি দাঁড়ে ফেলাই যা।
জিবরিল আমিন মুসা আলাইহিস সালামের কাছে আইছেন, এ কইলা ও মুসা, আল্লাহ কইলা তুমিও বেটিরেও বড় গুনাহগার মনে করছনি, আর গুনাহগার নাইনি খেও, আর গুনাহগার নাইনি খেও। কইলা তোমার উম্মতর মাঝে বহুত মানুষিলা আছে এগিয়ার গুর গিবত করে, এগিয়ার গুর ক্ষতি করে, এগিয়ার গুর বিরুদ্ধে মিছা বদনাম তুলে, করেন না হোকা। আজ মুসলমানরে আপনার ফাঁসাইবার লাগি ইগিয়ে ইগুরুর মামলা দে, ইয়া আল্লাহ মামলা তেমন দ্বারা দিয়া দিব যে দ্বারার কারণে ই বেটা বেইলু হইতো নাই, অথচ হে জানে না দেখছে না। হে মৌলভীবাজার আছিল, ঘটনা ঘটিছে দৈল্য কাছে আমার গাঁর নাম হইলে বুরুন্ডাত ঘটনা ঘটিছে, আর তার উপরে মামলা দেওয়া হয়েছে হে আছিল কেন হোকা মৌলভীবাজার। এমন দ্বারা তার উপরে আপনার প্রয়োগ করা হয়েছে যে দ্বারা প্রয়োগ করার কারণে এখন আর তার বেইলু হন না। ইয়া আল্লাহ মাহবুব মুসা আলাইহিস সালাম রে কইলা আনো বেটিরে ফিরাইয়া, জিবরিল আমিনে কইলা আল্লাহ কইছিল বেটিরে ফিরাইয়া আনতাই। আর বেটিয়ে যখন তওবা করছালি ও কথাগান কইয়া দিও বলে আর জিন্দেগানি এইটা করিও না, আল্লাহ বড় দয়াবান মাফ করনেওয়ালা, আল্লাহ তোমার এই গুনারেও মাফ করে দিলেইবা, তবে আর পুনরায় এই গুনাহটা করিও না। কিন্তু এর চেয়ে ডেঞ্জারাস গুনাহ হইল মানুষের গিবত করা, এর চেয়ে ডেঞ্জারাস গুনাহ হইল গিয়া মানুষের উপরে আপনার অপবাদ তোলা, এর চেয়ে ডেঞ্জারাস গুনাহ হইল গিয়া মানুষের লগে হিংসা রাখা, এর চেয়ে ডেঞ্জারাস গুনাহ হইল গিয়া মানুষের ক্ষতি করা। আচ্ছা আমরা মুসলমান হলে ইটা করিয়ান দিনা করিয়ান এমনি বাক্কা ফরেজ গা, ওই বাবা আমি বেটিন তোর ভাই চাই না, তো আলহামদুলিল্লাহ বালা নাই, বেটিন তোর ভাই তাই চাই না, বেটিন তোর ভাই চাই না, এই কথা ঠিক নাই। বেটিন তোর ভাই চাইতাও চাইতা না হও, মারবা একবার মা বেটি নাই নি, মারবা একবার চাইলে কবুল হজর সব চাওয়া বালা নি না চাওয়া বালা কিতা হয় না আপনারা, বিবির ভাই চাইলে সদকার সব, আর আরো বেটার বিবির ভাই চাইতা না, আরো বেটার ফুলির ভাই চাইতা না, আজনবী পর্দারি যারা এরার ভাই আপনি চাইতা না। বোঝা গেল বেটিন্দর ভাই আমি চাই না, এই কথা শুদ্ধ নাই। বেটিন্দর ভাই কিছু বেটিন্দর ভাই চাইলে সব, আর কিছু বেটিন্দর ভাই চাইলে গুনাহ। শরীয়তে যেমন মাপ দিয়া দিছে যে ওলা এরার ভাই চাও, এরার ভাই চাইও না, নিজের বিবির ভাই চাও, নিজের বিবির মুখ আপনি লুকমা তুলি দাও। রাসূলুল্লাহ ফরমাইরা তোমার বিবির মুখ যদি তুমি লুকমা তুলি দাও তে প্রত্যেকটা লুকমায় সদকার সওয়াব আল্লাহ লিখতে থাকবে। বালাইনাবাদ ইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নির্দেশনা, এই নির্দেশনার উপরে আমরা আইতাম। এই যে গুমরাহির বাজারের মধ্যে আমরা আছি, হয়তো যেমন আমি দাড়ি উড়ি রাখছি, পাঞ্জাবিও লাগাইছি, আপনার সুন্দর ওয়াজও আপনারা রেখরিয়ার বা কামাতিয়ান নানি। এখন যদি আমার মাঝে এই দরা থাকে, আমি মানুষের ক্ষতি করি, আমার মাঝে এই দরা থাকে মানুষের গিবত করি, আমি যদি এই দরা আমার মাঝে থাকে, আমি ফখরুল ইসলামের মাঝে যদি থাকে যে খামোখা একজন মানুষের মামলায় আমি জড়াই, তাইলে আমি ফখরুল ইসলামে বসরে হজ যাই, যদি হজরে আসবো যদি সুমা উমাও খাই, ইটা মাফ হইতো নাই, ইটা মাফ হইতো নাই। কারণ মুসা আলাইহিস সালামে ও বেটিরে কুদাইয়া দিলে ইসলাম, বেটি তুই অন্যায় কাম করলে বাচ্চাই ঘুরেও মারলে আর ওনে আইসব মাফিতা মাফ হইতো না, চুপচাপ যা উঠিয়া। জিব্রাইল ফাটাইয়া আল্লাহ তাআলা বেটিরে আনাইয়া লইলা আর কইলা খো বেটিয়ে তওবা করতো আর ইটা গুনাহ করতো না, আল্লাহ মাফ করে দিলেইবা। আর এর চেয়ে বড় পাপী হইল অজ্ঞেও যে গিয়ে মানুষের ক্ষতি করে, যে গিয়ে মানুষের উপরে বদনাম দেয়, যে গিয়ে মানুষের লগে হিংসা রাখে, যে গিয়ে মানুষরে আপনার খামোহা অহমিকাভাবে মানুষরে বিপদগ্রস্ত করে। এর লাগি ভাই আমরা এই জাতীয় পাপ থেকে ইনশাআল্লাহ বাঁচার চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ চেষ্টা করব। আইতে কৌকা দৈয়জাত ফাফর আপনার এই বালাইর ফতেও মানুষ ডাকনেওয়ালা আছে, গুমরাহির ফতেও ডাকনেওয়ালা।